ডিয়ার লার্নার, আজকে একটা ইংরাজি স্টোরি রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মাত্রা। চলো ভিডিও শুরু করি। এই স্টোরিটা রয়েছে পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। স্টোরির নাম দ্য আর্চার অ্যান্ড দ্য লায়ন। দ্য আর্চার, আর্চার মানে কি? তীরন্দাজ, যে তীর চালাতে পটু, ঠিক আছে। অ্যান্ড দ্য লায়ন, আর একটা সিংহ। তাহলে একটা কি? আর্চার, তীরন্দাজ, আর একটা সিংহ। A skilled archer went into a forest to hunt. একটা স্কিল্ড, স্কিল্ড অর্থ কি? দক্ষ। আর্চার তাহলে তীরন্দাজ, দক্ষ তীরন্দাজ। ওয়ান্ট গিয়েছিল ইনটু আ ফরেস্ট, একটা জঙ্গলে, টু হান্ট শিকার করতে। তাহলে জঙ্গলের মধ্যে কি করতে গিয়েছিল? শিকার করতে। অন সিইং হিম, হিম মানে তাকে, সিং মানে দেখা, তাহলে অন সিইং হিম মানে তাকে দেখে। অল দ্য বিস্ট, তাহলে বিস্ট মানে জন্তু, আর বিস্ট মানে জন্তু জানোয়ার, মানে একের অধিক জন্তু জানোয়ার, এস রয়েছে এখানে। ইন দ্য ফরেস্ট ওয়ার ফ্রাইটেন্ড, মানে জঙ্গলের জীবজন্তুরা, ফ্রাইটেন্ডের অর্থ হচ্ছে ভয়ে ভীত হয়ে যাওয়া। তাহলে ভয়ে, ফরেস্টের জঙ্গলের জন্তু জানোয়াররা কি হয়েছিল? ভয়ে ভীত হয়ে গিয়েছিল, ঠিক আছে। অনলি আ লায়ন স্টেড ব্যাক অ্যান্ড চ্যালেঞ্জড হিম টু আ ফাইট। অনলি শুধুমাত্র, আ লায়ন একটা সিংহ, স্টেড ব্যাক, স্টেড মানে কি? রইল, ব্যাক মানে পিছনে, তাহলে পিছিয়ে রইল, হ্যাঁ। অ্যান্ড চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ দিল, ঠিক আছে। হিম তাকে, টু আ ফাইট একটা লড়াইয়ের জন্য, লড়াইয়ের জন্য কি করলো? তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। দ্য আর্চার ইমিডিয়েটলি shot an arrow at the lion and said in a loud voice. The archer, আর্চারটি মানে ওই তীরন্দাজটি, ইমিডিয়েটলি শট অ্যান অ্যারো, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, শট অ্যান অ্যারো, শট মানে নিক্ষেপ করলো, হ্যাঁ, অ্যান অ্যারো একটা, অ্যারো একটা তীর, অ্যাট দ্য লায়ন সিংহের উপরে, অ্যান্ড সেড আর বলল, ইন আ লাউড ভয়েস উঁচু আওয়াজে, তাহলে উঁচু আওয়াজে তীরন্দাজটা বলল, ঠিক আছে। উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজে বলল, উচ্চ আওয়াজে কি বললো? সি মাই মেসেঞ্জার হ্যাজ সামথিং টু টেল ইউ। সি দেখো, মাই মেসেঞ্জার আমার দূত, হ্যাজ আছে, সামথিং কিছু, টু টেল ইউ তোমাকে বলার, তাহলে আমার দূতের তোমাকে কিছু বলার আছে। দ্য লায়ন ওয়াজ wounded বাই দ্য অ্যারোজ। দ্য লায়ন মানে সিংহটা, ওয়াজ ছিল, ওয়ান্টেড মানে কি? ওয়ান্টেডের অর্থ হচ্ছে আহত, বাই মানে দ্বারা, দা অ্যারো, অ্যারোর দ্বারা কি ছিল? সে হচ্ছে আহত ছিল। অ্যারো মানে তীর, তীরের দ্বারা কি ছিল? সে আহত ছিল, কারণ সে তীর ছুঁড়েছিল। এই যে অ্যারো রয়েছে, ফুট, শট অ্যান্ড অ্যারো, ঠিক আছে। তীর ছুঁড়েছিল, শট করেছিল। হি ran away as fast as he could. হি মানে সে, ran away পালিয়ে গেল, as fast যত তাড়াতাড়ি, as he could সে পারতো বা পারে, সে যত তাড়াতাড়ি পারতো তত তাড়াতাড়ি কি করলো? সে পালিয়ে গেল। কে পালিয়ে গেল? সিংহটা পালিয়ে গেল। আ ফক্স, আ ফক্স মানে একটা শিয়াল। হু হ্যাড সিন ইট অল, হু যে, হ্যাড সিন ইট অল এগুলো, সিন মানে দেখছিল, ইট অল এগুলো সমস্ত কিছু, তাহলে যে সমস্ত কিছু কি করছিল? দেখছিল। কেম টু দ্য লায়ন, কেম আসলো, টু দ্য লায়ন সিংহটির কাছে, অ্যান্ড সেড আর বলল, ডোন্ট রান অ্যাওয়ে, ডোন্ট রান, রান মানে কি? পালানো, অ্যাওয়ে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাও, তাহলে ডোন্ট রান অ্যাওয়ে মানে পালিয়ে যেও না। ফাইট হিম, তার সঙ্গে ফাইট করো, লড়াই করো, হিম তার সাথে, তার সাথে তীরন্দাজের সাথে। দ্য লায়ন সেড, লায়নটি সিংহটি বলল, নো না, ইফ আ মেসেঞ্জার ক্যান
ইনজিওর মি, ইফ যদি আ মেসেঞ্জার একটা দূত ক্যান ইনজিওর মি, ইনজিওর করতে পারে মানে আহত করতে পারে মি আমাকে, দিস ব্যাডলি এরকম বাজেভাবে বিশ্রীভাবে, থিঙ্ক ভাবো, হোয়াট দ্য ম্যান হু হ্যাড সেন্ট হিম ক্যান ডু, থিঙ্ক ভাবো, হোয়াট কি, দ্য ম্যান মানুষটি, হু হ্যাড সেন্ট হু যে, হ্যাড সেন্ট পাঠিয়েছিল হিম তাকে, ক্যান ডু করতে পারে, মানে যে তাকে পাঠিয়েছিল সে তাহলে কি করতে পারে, সে মানে কি যে ওই এইটা তীরন্দাজটাকে পাঠিয়েছিল তার কথা বলছে লায়নটি। It's dangerous to have an enemy who can easily strike from a distance. It's dangerous. Dangerous এর অর্থ কি? বিপজ্জনক। তাহলে it's dangerous মানে এটা বিপজ্জনক। To have an enemy. To have an enemy. Enemy মানে কি? Enemy মানে শত্রু। টু হ্যাভ থাকা অ্যান এনিমি শত্রু, তাহলে এমন শত্রু হু ক্যান যে পারে, তাহলে এটা কি হয়, এটা খুব বিপজ্জনক, টু হ্যাভ অ্যান এনিমি এরকম শত্রু থাকা, ঠিক আছে, এমন শত্রু, হু ক্যান যে পারে, ইজিলি সহজেই, স্ট্রাইক, স্ট্রাইকের মানে ধর্মঘট, স্ট্রাইকের মানে আক্রমণ করা, স্ট্রাইকের মানে আঘাত করা, ফ্রম আ ডিস্ট্যান্স একটা দূরত্ব থেকে, দূরত্ব থেকে আঘাত করতে পারে এমন কি থাকা, এনিমি থাকা, শত্রু থাকা, ডেঞ্জারাস বিপজ্জনক। মোরা বি অয়ার অফ দ্য ডেঞ্জার দ্যাট লার্কস অ্যারাউন্ড ইউ, বি অয়ার মানে সতর্ক থাকুন, অফ দ্য ডেঞ্জার বিপদ সম্পর্কে, দ্যাট যেটা, লার্কস মানে লুকিয়ে থাকে, অ্যারাউন্ড ইউ আপনার চারপাশে, ঠিক আছে, আপনার চারপাশে কি করে যে বিপদটা লুকিয়ে থাকে তার থেকে আপনাকে সাবধান থাকা দরকার, এটাই হচ্ছে নৈতিক। তো আজকের গল্প এ পর্যন্তই। গল্প ভালো লাগলে